নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আবারও একটা প্রোগ্রাম নিয়ে আমি আসলাম। তো সেটা হচ্ছে যে আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকেই একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য চোখ মুখ ধোয়া বা প্রাতঃকর্ম সারা, তো এই জাতীয় কাজগুলো আমরা করি সকালবেলা। তো যোগে আমাদের সেরম কতগুলো প্রোগ্রাম রয়েছে বা সেরম কতগুলো জিনিস রয়েছে যেটাকে আমরা শরীরটাকে ভেতর থেকে ক্লিন করার যে প্রসেস, ক্লিনিং প্রসেস, তো সেটাকে আমরা কিভাবে করি, তো সেটার একটুখানি আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনারা কেউ কিন্তু বাড়িতে এভাবে নিজে নিজে প্র্যাকটিস করবেন না। যোগা টিচারের সাহচর্য ছাড়া বা যোগা থেরাপিস্ট যারা রয়েছে তাদের সাহচর্য ছাড়া নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবেন না। আর যারা যারা প্র্যাকটিস করেন আগের থেকে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় এটা বিশেষ উপকার দেবে। একটুখানি দেখুন আমি কিভাবে কিভাবে করাচ্ছি বা কী কী জিনিসগুলো আমাদের করতে হয়। তো প্রথমত আমি বলবো যে জলনেতি হচ্ছে নেজাল ক্যাভিটি, অর্থাৎ নাকে যাদের সমস্যা, নাক ব্লক থাকে, সাইনাসের সমস্যা যাদের রয়েছে বা পলিপের সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে এটা করলে নাকের মধ্যে যে ব্লকেজটা সেটা খুলে যায়। তো সেটা কিভাবে করতে হয় তো দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে একটা নেতি পট, ঠিক আছে। এটার মধ্যে উষ্ণ গরম জল, পরিমাণ মতো লবণ দিয়ে একটা নাক দিয়ে এইভাবে ঢোকাতে হবে আর একটা নাক দিয়ে বার করতে লাগবে। তো এটার জন্য কোনো ফোর্সফুলি কিছু করতে লাগবে না, শুধুমাত্র জলটা এর মধ্যে ভর্তি করবেন, উষ্ণ গরম জল, অর্থাৎ কিনা আমাদের বডি টেম্পারেচারের সমান হলে খুব ভালো হয়। তো সেটা এর মধ্যে দেবেন এবং তার সাথে পরিমাণ মতো লবণ মেশাবেন। মিশিয়ে সেই জলটাকে, এখানে একটা ছিদ্র রয়েছে, এর মুখটাতে একটা ছিদ্র রয়েছে দেখুন। তো এই ছিদ্র দিয়ে জলটা বেরোবে। ধরার জন্য দুদিকে দুটো নচ মতো রয়েছে, ঠিক আছে। তো এখানে যেটা করতে হবে যে সামনে বডিটাকে ঝুঁকে মাথাটাকে যে কোনো একদিকে কাট করতে হবে, সাইড করতে হবে, করে একটা নাকে এই দিকের ফুটোটাকে নিয়ে গিয়ে একটা নাকের মধ্যে এভাবে আটকাতে লাগবে, দিয়ে মাথাটাকে এভাবে ঝুঁকিয়ে রাখতে লাগবে। হাঁ করে মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন, অটোমেটিক্যালি দেখবেন এই নাক দিয়ে ঢুকে উল্টো দিকের নাক দিয়ে, অর্থাৎ আমি ডান নাকে নিলাম, বাঁ নাক দিয়ে অটোমেটিক্যালি গল গল করে বেরিয়ে যাবে জলটা। তো তার সঙ্গে দেখবেন যে নাকের ভেতরে জমে থাকা যে ময়লা, যে রাস্তাঘাটে আমরা হাঁটাচলা করছি, ডাস্ট, তারপরে অনেক ধুলো বালি নোংরা, তারপরে সর্দি হওয়ার কারণে যেগুলো ভেতরে ময়লা জমে যায়, সেগুলো সব ওই উষ্ণ গরম জল সাথে লবণ আছে, ধুয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। তো এটা হচ্ছে একটা প্রসেস। এই নাকে করবেন যতবার, ধরুন 3বার এই নাকে করলেন, আবার 3বার এই নাকে করবেন, উল্টোভাবেই করতে হবে। তো এই যে প্রসেসটা, এটা করার পরে কিন্তু আরেকটা ক্রিয়া করতে হবে, নাহলে নাকের ভেতরে বা নেজাল ক্যাভিটির ভেতরে যতগুলো চেম্বার রয়েছে, ছোটো ছোটো পার্ট রয়েছে, ছোটো ছোটো জায়গা রয়েছে, ফাঁকা জায়গা, সেখানে কিন্তু জল জমে থাকলে তার থেকে আবার সমস্যা হতে পারে। যেমন চোখ দিয়ে জল পড়তে পারে, মাথা ধরে থাকবে সারাদিন, গলাটা কেমন খুসখুস করবে সারাদিন, মনে হবে কাশি পাচ্ছে। তো এই জিনিসগুলো থেকে মুক্তি পেতে গেলে আপনাকে কিন্তু ওই যেটা বললাম যে একটা ক্রিয়া রয়েছে, সেটাকে বলা হয় উদ্ঘাত ক্রিয়া বা কপালভাতি করলে হবে। আপনারা অনেকেই জানেন কপালভাতি কিভাবে করতে হয়। বিশেষ করে যারা জানেন তারা প্র্যাকটিস করবেন, কিন্তু যারা জানেন না বা ব্যাপারটা অতটা অবগত নন, আমি বলবো অবশ্যই যোগা ট্রেনারের সাহায্য নেবেন। এটা গেল একটা, এটা হচ্ছে জলনেতির একটা প্রক্রিয়া আমি দেখিয়ে দিলাম। এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছি, সূত্রনেতি। তো এটা হচ্ছে একটা রাবারের ক্যাথিটার, ঠিক আছে। তো এটাতে ঘি লাগাতে হবে, ভালো করে ঘি লাগিয়ে দিলে এটা ব্যাপারটা হরহরে হয়ে যাবে বা স্লিপারি হয়ে যাবে। এটাকে এই নাক দিয়ে ঢুকিয়ে আবার মুখ দিয়ে, অর্থাৎ কিনা গাল দিয়ে, ভেতরে আঙুল ঢুকিয়ে এটাকে গাল দিয়ে বার করতে হয়, দিয়ে এইভাবে উপর নিচ এভাবে করতে হবে, মানে নাক দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বার করতে হবে। তো এই প্রসেসটা একটুখানি অ্যাডভান্স লেভেলের, এটা অবশ্যই বলবো যোগা ট্রেনারের সাহায্য ছাড়া কিন্তু প্র্যাকটিস করবেন না। এরও কাজ কিন্তু ঠিক সেম একই। নেজাল ক্যাভিটির ভেতরে কোনো রকম কোনো ময়লা, অর্থাৎ যে প্যাসেজটা ব্লক হয়ে গেছে সেটাকে খোলার জন্য এটা খুব উপকারী একটা প্রক্রিয়া। এরপরে দেখাচ্ছি যে নাকটা গেল, এবার হচ্ছে চোখ। তো চোখের জন্য একটা আছে, আমি দেখাচ্ছি। জিনিসটা আশা করি দেখতেই পাচ্ছেন, সবাই বুঝতে পারছেন। এটা হচ্ছে আই ওয়াশ কাপ। এটা কি হয়, এর ভেতরে ওই উষ্ণ গরম জল,
উষ্ণ গরম জল, একদম ঠান্ডা জল না, উষ্ণ গরম জল নিয়ে পুরোটাকে ভর্তি করলেন, করার পরে এটা চোখের মধ্যে এরকম ভাবে আটকে দিলেন, দিয়ে এটাকে তুলে রেখে চোখটাকে খুলবেন বন্ধ করবেন, খুলবেন বন্ধ করবেন। তাতে কি হবে, চোখের ভেতরে জমে থাকা যতগুলো ময়লা ছিল সেগুলো মোটামুটি ধুয়ে বেরিয়ে যাবে। কারণ অনেক সময় হয় কি, আমাদের সারাদিন বাইরে বাইরে থাকতে হয়, কম্পিউটারের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে হয়, পড়াশোনা যারা করেন বইয়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে হয়, বা যারা রাস্তাঘাটে কোনো রকম কোনো বিজনেস করেন বা রাস্তাঘাটে যারা যাতায়াত করেন খুব বেশি, তাদের জন্য, বিশেষ করে যারা গাড়িতে ড্রাইভ করেন তাদের জন্য চোখে সাংঘাতিকভাবে একটা ময়লার আস্তরণ পড়ে যায়। তো সেটাকে ধোয়ার জন্য এই আই ওয়াশ কাপটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে চোখটা অন্তত ঠিক থাকবে। এরপরে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। আপনারা যারা যোগা টিচার আছেন বা যোগা ট্রেনার আছেন, যারা প্রোগ্রামটা দেখছেন, তাদের জন্য বলবো ঠিকঠাক, কিন্তু যারা জানেন না ব্যাপারটা তাদের কাছে একটুখানি হাস্যকর মনে হবে যে এটা কি করে সম্ভব। আমি বলছি এটা সম্ভব, প্র্যাকটিক্যালি আমরা করাই। তো সেটা আপনারা প্র্যাকটিস করতে পারেন নিজেরা, কিন্তু অবশ্যই যেটা বললাম, যোগা টিচারের সাহায্য ছাড়া প্র্যাকটিস করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাওয়ার চান্স 90% রয়েছে। এটা হচ্ছে একটা ক্যাথিটার, রাবারের একটা নল, যার ভেতর দিয়ে কিন্তু এই যে ফুটো আছে, এদিক থেকে দুই মুখে ফুটো আছে, অর্থাৎ এদিক থেকে জল দিলে এদিক থেকে বেরিয়ে যাবে। তো এটার কাজ কি, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে দণ্ডধৌতি, অর্থাৎ কিনা আমি পুরো গলা পর্যন্ত ওই উষ্ণ গরম জল, পরিমাণ মতো লবণ দেওয়া, ওটা একদম গলা পর্যন্ত, অর্থাৎ কিনা 1.5 থেকে 2 লিটার মতো জল, আমার যতটা ক্ষমতা থাকবে, যতটা সামর্থ্য থাকবে, যতটা আমি খেতে পারবো, ওটা পুরো গলা পর্যন্ত জল খেয়ে ভর্তি করে নিতে হবে। তারপরে কি করতে হবে, এই পাইপটা আস্তে আস্তে মুখের ভেতর দিয়ে ঢুকে একদম স্টমাক পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? তো সামনের দিকে ঝুঁকে, এমনি সামনের দিকে ঝুঁকে থাকলে দেখা যাবে যে পাইপের এই মুখটা দিয়ে অটোমেটিক্যালি ভেতরের মধ্যে জমে থাকা মিউকাস, ভেতরের মধ্যে জমে থাকা যত রকমের অ্যাসিড বা বজ্র পদার্থ যা যা রয়েছে, জলীয় অংশ যা যা রয়েছে, সবগুলো কিন্তু আস্তে আস্তে করে বেরিয়ে যাবে। কারণ আমরা স্টোমাকটাকে, দাঁতটাকে মাছি বা জিভটাকে মাছি, যেখানে হাত যাচ্ছে, আঙুল যাচ্ছে, কিন্তু স্টোমাকটাকে ওয়াশ করা যায় না, ইসোফেগাসটাকে ওয়াশ করা যায় না। তো তার জন্য এই প্রক্রিয়াটা হয় আমাদের যোগে, এটাকে বলা হয় দণ্ডধৌতি। তো দণ্ডধৌতি খুবই ভালো জিনিস যদি প্র্যাকটিস করতে পারেন, তবে আমি বলবো নিজে নিজে প্র্যাকটিস করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এরপরে আরেকটা প্রক্রিয়া দেখাচ্ছি, সেটা হচ্ছে, এটাকে বলা হয় বস্ত্র ধৌতি, ঠিক আছে? তো একটা সুতি বস্ত্র থাকবে এরকম, মোটামুটি 15 থেকে 16 ফুট হলে হবে। এটা 16 ফুট লম্বা রয়েছে। তো এটা মোটামুটি আমার এই 3 আঙুল মতো চওড়া রয়েছে, মোটামুটি 3 আঙুল মতো আমার চওড়া রয়েছে, আর 16 ফুট মতো লম্বা রয়েছে। তো এটাকে গরম দুধের মধ্যে ভিজিয়ে নিতে হবে। নেওয়ার পরে এটাকে আস্তে আস্তে করে এর একটা অংশ, মানে একটা সাইড আস্তে আস্তে করে গিলে খেতে হবে। তো খেয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে, শেষের দিকে 1.5 ফুট কি 2 ফুট মতো বাইরে থাকবে, বাকিটা পুরো গিলে নিতে হবে। স্টোমাকে গেল, যাওয়ার পরে ওখানে উদ্ঘাত ক্রিয়া করতে হবে বা নৌলি করতে হবে। আমাদের যোগে যে প্রক্রিয়াগুলো রয়েছে, ডান নৌলি, বাম নৌলি, মধ্য নৌলি, নৌলি চালনা, এটা যদি করতে পারেন, এটা করার পরে এটাকে আবার আস্তে আস্তে করে বার করতে লাগবে। তবে খেয়াল করতে হবে, এটা করার সময় গলা কোনো সময় যেন এরকম সামনের দিকে ঝুঁকে না যায়, গলাটাকে একটুখানি সোজা রেখে করতে হবে, গলাটাকে উপর দিকে রেখে করলে খুব ভালো হয়। এবং তারপরে আস্তে আস্তে করে ব্রিদিং নর্মাল রাখতে রাখতে এটাকে আবার টেনে বার করতে হবে। এবং বার করার পরে দেখবেন এই যে সাদা, ধবধবে সাদা এই কটনের কাপড়টা, এটা দেখবেন বার করার পরে দেখবেন হলুদ, একটুখানি কালো হলুদ রঙের মতো একটা রং নেবে। তার কারণ হচ্ছে ভেতরে জমে থাকা যে নোংরাগুলো, আবর্জনাগুলো, যেগুলো ভেতরে আমাদের ইসোফেগাসে জমে আছে, যেগুলো স্টোমাকে জমে আছে, সেগুলো সব এই কাপড়টার সঙ্গে লেগে বাইরে বেরিয়ে আসবে। তো এইভাবে হচ্ছে ওয়াশের প্রক্রিয়াটা আমাদের চলে। তো যোগে এই প্রক্রিয়াগুলো আমাদের করাতে হয়। এগুলোকে বলা হয় শর্টকর্মের একটা পার্ট। শর্টকর্ম মানেই হচ্ছে একটা ক্লিনিং প্রসেস। এবং এগুলো যেদিন করবেন সেদিন অতি অবশ্যই খেয়াল রাখবেন যে রিচ খাবার কোনোভাবে খাবেন না, তেলে ভাজাভুজি কিছু খাবেন না, কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার দাবার খুব একটা বেশি খাবেন না, বা এমন কিছু খাবার খাবেন না যেটাতে কিনা আমাদের হেঁচকি ওঠে বা খুব বড় ঢেকুর ওঠে, এই জাতীয় খাবার দাবার খাবেন না। তার থেকে একটুখানি বিরত থাকতে হবে। আর সর্বোপরি আরেকটা কথা বলি, যে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে থাকতে আমাদের এটাও দেখতে হবে যে মানসিকভাবে কি করে আমরা সুস্থ থাকি। তার জন্য আমাদেরকে কতগুলো মেডিটেশন প্রক্রিয়া রয়েছে, যেমন ত্রাটক,
কতগুলো মেডিটেশন বুকে রয়েছে, যেমন ভামরি। এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটুখানি কন্টিনিউ চালিয়ে যেতে লাগবে, তাহলে কিন্তু শরীরের সঙ্গে সঙ্গে মনটাও শুদ্ধ হবে। তো এইটুকু বলে আজকে রাখছি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।